أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আজকের মতো এরকম সুন্দর একটি দিনে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, আল্লাহর কালামে পাক থেকে কোরআন তিলাওয়াত করার এবং সেই অনুপাতে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার, বিশ্ব মুক্তির দূত, আলোর দিশারি, যাকে আল্লাহ তাআলা এই তামাম কায়নাতের আলোর দিশারি হিসাবে প্রেরণ করেছেন। অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে দিনের আলোয় আলোকিত করার জন্য মহান আল্লাহ তাআলার খুশি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যে কর্মবিধিগুলো আমাদের প্রয়োজন, সেই কর্মবিধিগুলো যিনি শিখিয়েছেন, যার মাধ্যমে আমরা সুন্দর পরিবেশ পেয়েছি, সেই মহান মানবের প্রতি দরুদ সালাম পেশ করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন,
স্মরণ করি ওই সমস্ত সাহাবায়ে আজমাইন, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এদের থেকে শুরু করে উলামা এবং যে সমস্ত মানুষগুলো এই জমিনের জন্য নিজেদের তাজা রক্তকে ঢেলে দিয়ে আমাদের সকলের ভাষাকে সমুন্নত করেছেন, ওই সমস্ত মুজাহিদিনদের জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউস কামনা করছি। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে হচ্ছে শাবান মাসের 22 তারিখ, ফেব্রুয়ারি মাসের 21 তারিখ এবং ফাল্গুন মাসের 8 তারিখ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এই জন্য 1952 সালে আজকের এই দিনে 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার জন্য যে সমস্ত ভাইয়েরা এই দাবি উত্থাপন করেছেন, আমার মায়ের ভাষা বাংলায় আমার ভাষা হবে, আমার বাংলাদেশে এই বাংলাতে বাংলা ভাষাটাই হবে আপমর জনতার ভাষা, এই আপমর জনতার ভাষাকে, নিজের ভাষাকে সমুন্নত করার জন্য যে সমস্ত ভাইয়েরা রাস্তায় ঝাঁপিয়ে পড়েন, আন্দোলন করেন, সর্বশেষ আল্লাহর রহমতে একে আমাদের জন্য নিয়ামত হিসাবে অর্জন করেন। আমরা আজকে এই জুমা থেকে ওই সমস্ত ভাইদের জন্য আল্লাহ তাআলার দরবারে সর্বোচ্চ স্থান জান্নাত কামনা করছি। আবারও আমরা বলি আমিন। কারণ সেদিন যদি আমাদের ভাষা বাংলা না হয়ে অন্য কিছু হতো, তাহলে হয়তো আজকে আমরা এভাবে বাংলায় কথা বলতাম না, বা বাংলা বললেও আমাদের এভাবে মর্যাদা থাকতো না। এজন্য তাদের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, আল্লাহর শুকরিয়া আদায় হবে। এজন্য আমরা তাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সুপ্রিয় হাজিরিন, এরপরে আসি আমরা আমাদের ধারাবাহিক আলোচনার মধ্যে। আমরা গত কয়েকটি জুমায় ধারাবাহিকভাবে রমজানের পূর্ব প্রস্তুতি, রমজানের করণীয় নিয়ে যেহেতু আলোচনা করছি, এর ধারাবাহিকতায় ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আমরা প্রতিটি জুমায় আপনাদের সামনে কথাগুলো বলার চেষ্টা করছি কোরআন এবং হাদিস থেকে। তার ধারাবাহিকতায় আজকে হচ্ছে তারাবির ফজিলত এবং রমজানের মাসাইলগুলো। তারাবির নামাজের কি ফজিলত আছে, রমজানে আমাদের জন্য কিছু মাসালা প্রয়োজন, জানা বোঝা প্রয়োজন, যেহেতু আমরা রমজানের ফরজ রোজা রাখবো, এই জন্য আমাদের মাসালাগুলো জানা দরকার। আমরা সেদিকে আজকে আলোকপাত করবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, সাহায্য চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাকে এমন কিছু বলার তৌফিক দেন যেটার মাধ্যমে আমার আপনার সকলের কল্যাণ হয়। আজকে কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করব, সূরা হাশরের 7 নং আয়াত। এখানে আল্লাহ তাআলা আয়াতের একটা অংশের মধ্যে আমাকে আপনাকে নবীজিকে কেন্দ্র করে একটি কথা বলছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা এখানে কয়েকটা পাঠে আমাদেরকে কিছু বিষয় বলেছেন। প্রথম হচ্ছে ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে এসেছেন, ফাখুযুহু তোমরা সেটাকে গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু যে বিষয় নবীজি নিষেধ করেছেন, ফান্তাহু সেখান থেকে বিরত থাকো,
ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা মানুষকে ধরার বিষয়ে অত্যন্ত কঠিন, মানুষকে তার কর্মের জন্য কঠিন ভাবে আল্লাহ তাআলা ধরেন। এই আয়াতকে কেন্দ্র করে আমরা আজকের আলোচনাকে সাজিয়েছি। এখানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি বলছেন, কি সংবাদ দিচ্ছেন? ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে এসেছেন ফাখুযুহু, উহাকে গ্রহণ করার জন্য আমাদেরকে বলা হচ্ছে। আমাদের সকলকে আল্লাহ তাআলা বলছেন রাসূল যা নিয়ে এসেছেন তোমরা সকলে সেটাকে গ্রহণ করো। এখন আপনাকে যদি একটা উদাহরণ দিয়ে থাকি, আপনাকে দাওয়াত দেওয়া হলো, আপনার খিদা আছে, স্বাভাবিকভাবে দাওয়াত দিলে আমরা যেখানে যাই খাওয়ার জন্য, দেখার জন্য, সাক্ষাতের জন্য, তো সেখানে যাওয়ার পরে যদি আমাদেরকে খাবার দেয় এবং বলে আপনি গ্রহণ করুন, তখন আমরা কি করি? খাবারগুলো আমাদের চাহিদা মতো গ্রহণ করি। এটা হচ্ছে গ্রহণের বিষয়। ওটা আমার চাহিদা যতটুকু, ততটুকু আমার খাদ্য, ততটুকু আমি নিয়ে থাকি। অনুরূপভাবে নবীর মাধ্যমে আল্লাহ তাআলা এখানে খাবার কথা বলেন নাই, গ্রহণের কথা বলেছেন। কি আদর্শ, কি অনুসরণীয় বিষয়, কি আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা। আর বিরত থাকার জন্য বলেছেন কি, যেগুলো আল্লাহর নবী নিষেধ করেছেন, নবীর মাধ্যমে নিষেধ হয়েছে, যে সমস্ত বিষয়ে নবীজি আমাদেরকে বলেছেন এটা করিও না, এই ধরনের বাণী যে বিষয় সম্পর্কে দিয়েছেন সেটা তোমরা নিও না, সেটা থেকে বিরত থাকো। দুইটা পার্ট। এবার নেওয়ার ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলো নিচ্ছি, কোন বিষয়গুলোকে অনুসরণ করছি, এদিকে আমাদের লক্ষ্য রাখা লাগবে। কেমন? যেমন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমাদের যখন নামাজের জন্য ডাকা হবে তোমরা নামাজের দিকে আসো, যখন তোমরা রমজান মাস পাও তখন তোমরা রমজানের রোজা রাখো, যখন তোমাদের সামর্থ্য হয় তখন তোমরা হজ করো, যখন তোমাদেরকে সাক্ষ্য দিতে বলা হয় তোমরা সত্য সাক্ষ্য প্রদান করো, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলো, যখন তোমরা ওয়াদা করবে তখন তোমরা সেই ওয়াদা পূরণ করো, এর বিপরীতে তোমরা যাবে না, এর বিপরীতে কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, নবীর আদেশের অমান্য হয়। গ্রহণের বিষয়টা সহজ, গ্রহণের বিষয়গুলো সহজ, অত্যন্ত সহজ বিষয়। এবার আসুন, এখন যদি আপনাকে বলা হয় আপনাকে আল্লাহ তাআলা নামাজের জন্য বলেছেন, আপনি কি নামাজ যথাযথভাবে আপনার জীবনের কর্মবিধি হিসাবে, দৈনন্দিন কাজের রুটিন হিসাবে গ্রহণ করেছেন? প্রশ্ন করা হলো আপনি কি আপনার এই যে 24টা ঘন্টায় আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন, এই সময়ের ভিতরে আল্লাহ তাআলা একটা কাজ চেয়েছেন, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু বিষয় তোমাকে পালন করা লাগবে বান্দা, ওটা হচ্ছে নামাজ। এই নামাজটাকে তোমার রুটিনের ভিতরে গ্রহণ করে নিয়েছো কিনা? যদি আমরা গ্রহণ করে নিয়ে থাকি তাহলে আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদেরকে যে বলা হলো, আল্লাহ তাআলা যা তোমাদেরকে নবীর মাধ্যমে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, তাহলে আমরা একটা জিনিস গ্রহণ করলাম, তাহলে আল্লাহর কথা আমরা মানলাম, আল্লাহর কথা আমরা কি করলাম? মানলাম।
ধরেন একজন মানুষ যে আজকে নামাজ পড়তে আসবে, পুরো একটা সপ্তাহে সে নামাজ পড়ে নাই, 7টা দিন তার চলে যাওয়ার পরে আজকে আসছে নামাজ পড়ার জন্য। ওই যে 6টা দিন তার বাকি গেল, সে 6টা দিনে আল্লাহর হুকুম কি দৈনিক যে একটা একটা দিন তার কাছে গেল, এই একটা একটা দিনে যে পাঁচটা বার আল্লাহ তাআলা তাকে ডেকেছেন, সে সাড়া দেয় নাই, আল্লাহ তাআলার ডাককে গ্রহণ করে নাই, এর দ্বারা কি হলো? আল্লাহর হুকুমকে সে গ্রহণ করে নাই। আল্লাহর হুকুমকে আমি আপনি কি করি নাই? গ্রহণ করি নাই। একটু কথা বলবেন, কি করি নাই? গ্রহণ করি নাই। এখন এটা যদি আপনাকে আমি বললাম, ভাই আপনি একটা কোম্পানির মালিক, আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, আপনি একটা দোকানের মালিক, আপনি একটা জমিনের মালিক, আপনি গাড়ির মালিক, কর্মচারী নিয়েছেন, তাকে বললেন সকাল 8টায় তোমার ডিউটি শুরু, আসবে, কাজ করবে, বিকাল পর্যন্ত তোমাকে এত টাকা দিয়ে দিব, তুমি চলে যাবে। ওই ব্যক্তি আসলে দিনের 12টা বাজে, 2টা বাজে চলে গেল, এটা এক ধরনের। আবার আসলো 8টায়, বসে থাকলো সন্ধ্যা পর্যন্ত, কিছুই করলো না, এটা এক ধরনের। টোটাল আসলো না, এটা এক ধরনের। আবার শুধু আসলো, দেখা করলো, চলে গেল, এটা এক ধরনের। তাহলে এখানে মালিকের হুকুম গ্রহণ করার দিক থেকে আমরা মানুষেরা বিভিন্ন রকমের হয়ে থাকি। মানুষ বিভিন্ন রকমের হয়ে থাকি কিনা? আমরা বিভিন্ন রকমের হয়ে থাকি। এখন আপনার কাজের ধরন অনুযায়ী আপনি তাকে কি করবেন? বকা দিবেন, আপনি তাকে শাস্তি দিবেন, বেতন কর্তন করবেন, না হয় টাকা দিবেন না, না হয় তাকে কাজ থেকে বের করে দিবেন। এই ধরনের হবে না বিষয়গুলো? হবে কিনা? হবে। এখন আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার উপর নামাজ ফরজ, অর্থাৎ অবশ্যই করণীয় কর্তব্য। নামাজ কি? অবশ্যই করণীয় কর্তব্য। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি নবী যেগুলো গ্রহণ করার জন্য বলেছেন, যেগুলো নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, সেগুলোকে গ্রহণ করো। এখন আমি গ্রহণ করলাম না, তাহলে পক্ষান্তরে আমি আল্লাহ তাআলার কথাকে গ্রহণ করলাম না, গ্রহণ করি নাই। বলেন কি করলাম? গ্রহণ করি নাই। তাহলে আল্লাহর কথাকে যেহেতু গ্রহণ করি নাই, এজন্য আমি কি আল্লাহর খাস বান্দার মধ্যে, আল্লাহর কথা শোনা এমন একজন ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো? পারবো না। এটা গেল মানার দিকে। আসেন এরপরে আল্লাহ তাআলা আয়াতের দ্বিতীয় অংশে বলছেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নবী নিষেধ করেছেন সেটা তোমরা করিও না, ধরিও না, সেটা মানিও না, সেটার ধারে কাছে যেও না, কথাটা হচ্ছে এটা। এখন আল্লাহ তাআলা বললেন, তুমি সুদ, ঘুষ, মিথ্যা, অসুন্দর, ফাহেসা, খারাপ কাজ, অশ্লীল কাজ, এগুলোতে বান্দা জড়াবে না। এখন আমার তারুণ্যের কারণে, আমার যৌবনের কারণে, আমার শাহওয়াতের কারণে, কিংবা আমার টাকা পয়সার কারণে, কিংবা আমার কর্মব্যস্ততা এত বেশি, এই কর্মব্যস্ততার কারণে আমি আল্লাহর কথাগুলো যেগুলো মানা দরকার সেগুলো তো মানি নাই। আবার যেগুলো থেকে বিরত থাকা দরকার, আল্লাহ তাআলা বলছেন এই কাজগুলো থেকে বিরত থাকো, এখন আমি ওই কাজগুলো করলাম। তাহলে আমার জন্য শাস্তি কয় ধরনের হচ্ছে? এখন শাস্তি কয় ধরনের হচ্ছে? 2 ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে আমাকে বলছে গ্রহণ করার জন্য, সেটা আমি গ্রহণ করি নাই, একটা অপরাধ। দ্বিতীয় অপরাধ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যেটা নবী নিষেধ করেছেন সেটাকে তোমরা গ্রহণ করিও না, ধরিও না, ধারে কাছে যেও না। তো আমরা একটা মানলাম না, ধরলাম না, গ্রহণ করলাম না,
আবার ওদিকে যেগুলো নিষেধ করছে সেগুলোর কাছে গেলাম, সেগুলো ধরলাম, সেগুলো গ্রহণ করলাম। তাহলে কথা কি হয়ে গেছে? সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। এই বিপরীত হওয়ার কারণে এখন আমার জন্য শাস্তি কয় ধরনের? শাস্তি কয় ধরনের? দুই ধরনের। এই দুই ধরনের শাস্তিকে আল্লাহ তাআলা এখানে দুইটা কথা দিয়ে বলেছেন। ওয়াত্তাকুল্লাহ আয়াতের অংশে আল্লাহ তাআলা এর পরের অংশে বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কোন বিষয়ে? যেগুলোকে গ্রহণ করার জন্য বলেছেন সেগুলো গ্রহণ করার বিষয়ে আল্লাহ তাআলাকে ভয় করো, অর্থাৎ অত্যন্ত সতর্কতার সহিত সেগুলোকে গ্রহণ করো। যেগুলোকে আল্লাহ তাআলা বর্জন করার জন্য বলেছেন ওগুলোকে ভয় করে, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ভয় করে সেগুলো থেকে বিরত থাকো। তাহলে ভয় এখানে কয় ধরনের? দুই ধরনের। ভয় কয় ধরনের? কথাগুলো বলা করে বুঝবেন। ভয় কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে যেটা গ্রহণ করার জন্য বলছেন, যথাযথ ভয় করে, আল্লাহ তাআলাকে সম্মান করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে সেগুলো গ্রহণ করতে হবে। আবার যেগুলো আমাকে গ্রহণ না করতে বলা হয়েছে সেগুলো গ্রহণ করব না, এগুলো থেকে সবসময় দূরে থাকবো, ভয়ে থাকবো যে আল্লাহ তাআলা যদি আমাকে ধরে ফেলেন, আল্লাহ তাআলা যদি আমাকে পাকড়াও করে ফেলেন, আমি তো কি করতে পারবো না? বাঁচতে পারবো না। তাহলে এই দুই ধরনের ভয়ের সহিত গ্রহণ করতে হবে এবং বর্জন করতে হবে। দুইটাতে আল্লাহর ভয় থাকা বাঞ্ছনীয়। এই জন্য আমরা আগে তাকওয়া দিয়ে শুরু করেছিলাম। বাবারা ভাইয়েরা, যারা ধারাবাহিক আলোচনাগুলো শুনেন তারা এই কথাগুলো ধারাবাহিকতার কারণে কথাগুলো বুঝবেন খুব সহজে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা ধরার বিষয় অত্যন্ত কঠিন। এই ইকাব কি, এটা একটু আপনাদেরকে দুই একটি কথা যদি সহজে বোঝানো যায় এভাবে। আপনাকে কোম্পানির মালিক বানানো হলো, কোম্পানিতে বা আপনাকে ওই যে আগে বললাম সেই উদাহরণটা ধরেন, আপনি বস এক কথায়। তো বসের কাজ কি? তার আন্ডারে যারা আছে, অধস্তন যারা আছে, কর্মচারী যারা আছে তাদেরকে হুকুম করবে, তারা কাজ করবে। রুল থাকবে, রুল অনুযায়ী তাদেরকে বেতন দেওয়া হবে, শাস্তি করা হবে, ফাইন করা হবে। এখন একজন কর্মচারী ঠিক মতে কাজে আসে না, কাজে আসার পরে কাজের মধ্যে ছয় নয় করে, কাজ করতে গিয়ে ভুল করে, আবার সে ভুলের উপরে নিজে ঠিক বলে দাবি করে, ঠিক বলে কি করে? দাবি করে। এবং কেউ যদি সে তাকে বলে যে তুমি এটা ভুল করছো কেন, সে তারে মারে। তাহলে কথা, এখন তার অপরাধ কত দিকে? অনেক দিকে অপরাধ ঘুরে কিনা, অনেকগুলো অপরাধ আছে কিনা। এখন এই অপরাধের জন্য তাকে তাদের আইন অনুযায়ী কি করা হলো? বিচারের সম্মুখীন করা হলো। তখন বলা হলো তাকে মারার জন্য এবং এই কাজগুলো কি করার জন্য, এভাবে ভুল করার জন্য তাকে আর্থিকভাবে অর্থদণ্ড দেওয়া গেল এবং শারীরিকভাবে তাকে জেল হাজতে দেওয়া হলো। কয় ধরনের হলো? মায়েরও খাইছে, টাকাও জরিমানা দিছে। এখন এই ধরাটা সত্য না? এই ধরাটা সত্য কিনা আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা আমরা যে ভুলগুলো করব, আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বলেছেন সেটা যদি না করে থাকি, আল্লাহ তাআলার কথার বিপরীত করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ঘাড় মটকাইয়া ধরবেন, চাপি ধরবেন, শাস্তি করবেন অত্যন্ত কঠিন ভাবে। এই যে আল্লাহ তাআলার ধরাটা আমার আপনার দুনিয়াবি কোনো মানুষের ধরার মতো হবে না। শাদীদ মানে অত্যন্ত কঠিন, যেটা পৃথিবীর কোনো মানুষ বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। পৃথিবীর কোনো মানুষের পক্ষে বর্ণনা দেওয়া সম্ভব নয়। এবার আসুন বাবারা ভাইরা, আপনাদেরকে কোরআনের একটা আয়াতের কিছু কথা
কিছু ব্যাখ্যা আপনাদেরকে শোনালাম। এই কথাটুকু কেন বলেছি? আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ তাআলা রমজানের বিষয়টাকে কেন এই কথার সাথে মিলালাম, আল্লাহর বাণী এটাকে কেন এই রমজানের আয়াতের সাথে সংমিশ্রণ করলাম, এবার এটার কথা একটু ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, বান্দা তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা মানে লিপিবদ্ধ করা, যেটাকে দলিল করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, যেটাকে বাধ্যবাধকতা করা হয়েছে, এরকম বিষয়কে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা শব্দ দিয়ে বুঝাচ্ছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। এটা তোমাদের জন্য দলিল আকারে একেবারে চিরস্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী মানুষের উপরে ফরজ করা হয়েছে। তাহলে রোজা আমাদের জন্য ফরজ নয়, আমাদের পূর্ববর্তী মানুষের জন্য কি ছিল? ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যাতে কি হতে পারি? ক্ষুধাবির হতে পারি, আল্লাহকে ভয়কারী মানুষের অন্তর্ভুক্ত হতে পারি। তাহলে ওখানে যে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করা, গ্রহণ করার বিষয়ে এবং বর্জন করার বিষয়ে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বলছেন। আবার এখানে আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, তেমনি রূপে যেমন ভাবে অন্য মানুষের উপর, অন্য জাতির উপরে, তোমাদের পূর্ববর্তী মানুষের উপরে ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়াবান মানুষের অন্তর্ভুক্ত হতে পারো। এবার বুঝা গেছে কথা কোথায়? এখন তাকওয়াবান আল্লাহ গুরু মানুষের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের কাজ হচ্ছে রমজানকে যথাসম্ভব শ্রদ্ধা করা, ভালোবাসা, সম্মান প্রদর্শন করা। এগুলো কিভাবে আসবে? এবার আসেন, রমজানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা কিভাবে আসবে? রমজানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মহাব্বত এগুলো তখন আসবে যখন আমি আল্লাহ তাআলাকে প্রতিটা বিষয়ে ভয় করব। আল্লাহ তাআলাকে প্রতিটা বিষয়ে কি করব? ভয় করব। আল্লাহ তাআলাকে প্রতিটা বিষয়ে মানার চেষ্টা করব। আল্লাহ যে বিষয়গুলো নিষেধ করেছেন সে নিষেধ বিষয়গুলোকে মানার চেষ্টা করব। তবে আমার অন্তরে কি আসবে? ভয় আসবে। সেই ভয় থেকে, সেই ভালোবাসা থেকে রমজানের প্রতি আমার ভালোবাসা, মহাব্বত সৃষ্টি হবে। এখন আসেন, রমজানের প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা কেন সৃষ্টি হবে না? কিছু কারণ আছে রমজানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা না আসার কিছু কারণ আছে। এই কারণের মধ্যে একটা কারণ হচ্ছে রমজানের পূর্বের যে প্রস্তুতি আমাদের অর্জন করার কথা ছিল, সেখানের মধ্যে বলেছিলাম প্রথমে তাওবা করা লাগবে। কি করা লাগবে? একটু কথা বলবেন, কি করা লাগবে বলেছিলাম? আমরা তাওবার বিষয়ে আলোচনা করেছি। এরপরে তাওবা তো করলাম, তাওবা করার পরে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। বেশি বেশি কি করতে হবে? ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে বেশি বেশি। ইস্তেগফারের পরে আমরা বলছিলাম তৃতীয় রাতে বেশি বেশি জিকির করতে হবে আল্লাহ তাআলার। কি করতে হবে? জিকির করতে হবে। এই জিকির করব, আল্লাহ তাআলার ভয়কে সদা সর্বদা চতুর্থ রাতে অন্তরে জাগ্রত রাখতে হবে। আল্লাহর ভয়কে অন্তরে কি রাখতে হবে? জাগ্রত রাখতে হবে। পঞ্চম ধাপে আমরা যখন যে কোনো কাজ করব, সেই কাজটি আল্লাহ তাআলা আমাকে করতে বলেছেন কিনা সেটা চিন্তা করব, নাকি সেটা বর্জন করার জন্য বলেছেন সেটা কি করব? বর্জন করব। ষষ্ঠ ধাপে আমাদের কথা ছিল এই রমজানের আগে এমন একটি রাত আসবে যে রাতটিতে আমাদের ভাগ্য
নির্ধারণ করা হবে, আমাদের অতীত জীবনের আমলগুলো তোলা হবে। সেই তোলার আগে আমরা যেন আল্লাহ তাআলার কাছে মকবুল বান্দা হিসেবে উঠতে পারি, সেজন্য আমাদের আমল করা লাগবে। যথাসম্ভব সে রাতকে আমরা আল্লাহ তাআলার জন্য বরাদ্দ করতে হবে। সপ্তম দফা আমরা বলেছিলাম আমাদের আর্থিক যে সম্পদ আছে, এই আর্থিক সম্পদ থেকে আমাদেরকে অকাতরে দান করতে হবে, এবং যদি যাকাত ফরজ হয়ে থাকে আমাদেরকে যাকাত দিতে হবে। এই যে ধাপগুলো বললাম, এই ধাপগুলো যারা মেনটেন করে আসবেন, যারা এগুলোকে মেনে মেনে আসছেন, আসার চেষ্টা করবেন, রমজানের প্রথম দিন থেকে চাঁদ উঠার সাথে সাথে তাদের জন্য কি বলেছিলাম, রহমতের, বরকতের, মাগফিরাতের দরজা তাদের জন্য অবারিতভাবে আল্লাহ তাআলা খুলে দিবেন বলেছিলাম কিনা? যারা ছিলেন তাদের মনে আছে, বলেছিলাম। তো এই সমস্ত ব্যক্তিরা তাদের অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা অনুভব করবে। ভালোবাসা কি করবে? অনুভব করবে। রমজানে দেখবেন একদিন দুই দিন তারাবি খুব ভালো লাগে, তারপরে একদিন দুই দিন সেহরি খুব ভালো লাগে, ইফতারি সব সময় ভালো লাগে। ইফতারি নিয়ে কারো সমস্যা হয় না। আমাদের সমস্যা হয় কোথায়? সেহরি নিয়ে। আমাদের সমস্যা হয় কোথায়? তারাবি নিয়ে। তাহলে এই যে তারাবির প্রতি ভালোবাসা, সেহরির প্রতি ভালোবাসা না জন্মানোর কারণ হচ্ছে আমি আল্লাহ তাআলাকে এই রমজানের পূর্বে রজব এবং শাবানে আল্লাহকে যথাযথভাবে সন্তুষ্ট করি নাই, আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করি নাই, জিকির করি নাই। আল্লাহ তাআলা আমার উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে যাকাত প্রদান করি নাই, যার কারণে আমার অন্তর রোগাক্রান্ত, ঈমান থেকে দুর্বল। এই দুর্বল ঈমান দিয়ে আমরা রোজাগুলো তখন ভালোভাবে সঠিকভাবে হক আদায় করে রাখতে পারবো না। সুপ্রিয় হাজিরিন, এবার আসুন রোজার পূর্বে তারাবি নিয়ে কিছু কথা বলি। যেহেতু আমাদের কথা ধারাবাহিক, যেখানে শেষ হয়ে যাবে সেখান থেকে আগামী জুমায় বলবো। তারাবি, এটা নিয়ে নানান মত আছে, এটা নিয়ে নানান বিতর্ক আছে, এটা নিয়ে নানান কথা আছে। আমি আপনাদেরকে সহজে গত বছরও এরকম একটি জুমায় আপনাদেরকে বলেছিলাম, আজকে সেই কথাটা একটু স্মরণ করিয়ে দিই। তারাবিহ এটা কেন আল্লাহ তাআলা এই রমজান মাসে এত পেরেশানির ভিতরে, রোজার ভিতরে, উপবাসের ভিতরে, শরীর ক্লান্তের ভিতরেও কেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে তারাবির ব্যবস্থা করেছেন, এটা নিয়ে হাজার কথা, হাজার রকমের হাজার বিশ্লেষণ হবে। আমার কথাটা একটু ভিন্ন, ভাবনাটা একটু ভিন্ন। যেহেতু এই রমজান মাস আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, এই রমজান মাস আল্লাহ তাআলাকে কিসের জন্য? পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত অর্জন করার জন্য এই রমজান মাস, নিজেকে পরিশুদ্ধ করার জন্য এই রমজান মাস। এই রমজান মাসে ইবাদতের ক্ষেত্রে প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা নফল কাজকে ফরজের সমান মর্যাদা দেন। সুবহানাল্লাহ। একটা নফল কাজ কিসের সমান? ফরজের সমান। যেই মাসে আপনাকে স্বাভাবিক একটা উদাহরণ দিলে বুঝবেন, সাধারণভাবে আমরা জীবনে অনেকগুলো ভুল কাজ করি, অনেকগুলো নামাজকে অলসতা, অসতর্কতা, ইচ্ছায় অনিচ্ছায় অনেকগুলো ফরজ নামাজ ত্যাগ করেছি, এবং এই নামাজগুলো পূর্ণ করছি না এরকম অনেক আছে, আবার পূরণ করার জন্য চেষ্টা করি। অমরিকা যাকে বলা হয় সেটার জন্য অনেকে চেষ্টা করেন। তো যারা পূর্ব জীবনে যে ফরজ নামাজগুলো কাজা হয়েছে, একটা হিসাব করে, আনুমানিক হিসাব করে প্রতিদিন প্রতি ওয়াক্ত ওই নামাজের সাথে কয় বছর নামাজ পড়লে বা কত শত ওয়াক্ত নামাজ পড়লে ওই কাজাগুলো আদায় হবে, এটাকে একটা উদাহরণ করে পড়েন অনেকে। গত বছর অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আমি তো অনেক নামাজ এভাবে কাজা করেছি,
ওনাদেরকে আমরা এভাবে অমরি কাজার যে বিষয়টা আছে এটাকে এভাবে সহজ কথাই বলে দিয়ে থাকি। তা এবছর অনেকে এভাবে করবেন বা করার নিয়ত করেছেন। তা আমরা যেগুলো অলসতায় অবহেলায় যে নামাজগুলোকে আমরা ছেড়ে এসেছি বা অলসতা করে করেছি, ওই নামাজগুলো তো আমার লাভ নাই। ওই নামাজগুলোতে আমার কি আছে? বোকরা আছে, আমার ঘাটতি আছে। আমার কি আছে? ঘাটতি আছে। কথাটা ভালো করে বুঝবেন। আমার ওই নামাজগুলোতে কি আছে? ঘাটতি আছে। এখন ঘাটতিটা পূরণ করার জন্য আমাকে আপনাকে হয় বেশি ইবাদত করা লাগবে, না হয় সে ঘাটতি পূরণ করার জন্য এমন কোন মাধ্যমে যেতে হবে যেটাতে গেলে পর আমার ঘাটতিগুলো পূরণ হবে। সম্মানিত হাজিরিন, মসজিদের জন্য কালেকশন চলছে। আপনারা আপনাদের প্রত্যেকের অবস্থান থেকে মসজিদের জন্য সহযোগিতা করুন এবং কথাগুলো খেয়াল করুন। তো এই ঘাটতিটা পূরণ করার জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসকে একটা বিশেষ সুযোগ করে দিয়েছেন আমার জন্য, আপনার জন্য। আমার জন্য আপনার জন্য রমজানটা কি করে দিয়েছেন? বিশেষ সুযোগ করে দিয়েছেন। তো আমি ওমরি কাজা তো করতেছি, অবহেলা করছি যেগুলো, সেগুলোর জন্য কি হবে? সেগুলোর ঘাটতি কোন প্রসেসে, কোন মাধ্যমে আমি এই ফরজের এতগুলো ঘাটতি কিভাবে পূরণ করব? এই রমজান মাসে আমরা যদি এই তারাবির নামাজ টুকুন করি, তাহলে এগুলো তো সুন্নতে মুআক্কাদা, নফল না, নফলের চাইতে উপরে। একটা নফলের জন্য যদি ফরজ পাই, তো সুন্নতে মুআক্কাদার জন্য আরো বেশি পাবো না? আর ফরজের জন্য তো কোনো কথাই নাই। আল্লাহ তাআলা কতটুকু দিবেন এটার সীমা আমরা কোনো ব্যক্তি করতে পারবো না। তো এই সময়টাতে যদি আমরা এই রমজানের বাড়তি নামাজগুলো পড়ি, এই যে গত একটা বছরে আমার আমলের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে যে ঘাটতিগুলো হয়েছে, বিশেষ করে রমজানকে যদি কেন্দ্র করে দান করি, রমজানকে কেন্দ্র করে যদি জিকির বাড়িয়ে দিই, রমজানকে কেন্দ্র করে যদি ইস্তেগফার বাড়িয়ে দিই, রমজানকে কেন্দ্র করে যদি নামাজ বাড়িয়ে দিই, এই যে গোটা একটা বছরে আমার গত বছরে যে ঘাটতি হয়েছে, সেই ঘাটতিটা পূরণ হবে ইনশাআল্লাহ। কথাটা আমি আমার মতো করে বলেছি, বাস্তবিক অর্থ তাই। এই ঘাটতিটা যদি আমি পূরণ করতে না পারি, এভাবে ঘাটতি একটা, দুইটা, তিনটা, পাঁচটা, 10টা, এভাবে যদি আমার পুরো জীবনটাই ঘাটতি থেকে যায়, তো মৃত্যুবরণ করার পরে এই ঘাটতির গানি টানতে টানতে তো হাসরের ময়দানে আমার ভাগ্যে জাহান্নাম ছাড়া আর কোনো কিছু পড়তেছে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে টেনে তোলার জন্য, জাহান্নামের আগুন থেকে হাসরের ময়দানে আল্লাহর প্রশ্ন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এভাবে বোনাস হিসেবে অতিরিক্ত না, অতিরিক্তের উপরে যত অতিরিক্ত আছে, যত বৃদ্ধি করা যায়, এই চিন্তার উপরে যত হয়, আমার চিন্তাতে অতটুকু আসবে না, আপনার চিন্তাতে অতটুকু আসবে না। পৃথিবীর কোন কম্পিউটারে এতটুকু চিন্তা করতে পারবে না, এতটুকু গণনা করতে পারবে না, যতটুকু আল্লাহ তাআলা এই রমজানে আমার জন্য, আপনার জন্য বরকত রেখেছেন, আমার জন্য মাগফিরাত রেখেছেন, আমার জন্য আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন। বলি সুবহানাল্লাহ। এই যে রমজান আমাদের কাছে আসতেছে বাবারা, ভাইরা, এই রমজানটা আমার জীবনের ঘাটতি পূরণ করার জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে। জীবনে অনেকগুলো রমজান পেয়েছি, কি করেছি না করেছি এখন আর পিছনে ফেরার সময় নেই। জীবনে অনেকগুলো নামাজ কাজা করেছি, অনেকগুলো নামাজ নষ্ট করেছি, জীবনে অনেকগুলো দান না করে এসেছি, জীবনে অনেক যাকাত আমার উপর ফরজ ছিল, সেগুলো না দিয়ে এসেছি। তাওবা করে এই রমজানের আগে, তাওবার বিষয় বারবার বলছি, এই রমজানে যদি সেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে ইস্তেগফার করে আর করব না জীবনে মৃত্যু পর্যন্ত, এই চিন্তা চেতনাকে যদি আপনার অন্তরে বদ্ধপরিকর ভাবে গ্রহণ করে নেন, এরপরে এটাকে বাস্তবায়ন করার জন্য আপনি যদি একটু চেষ্টা করেন এই রমজান, তাহলে আপনার জন্য কল্যাণময় হবে, কল্যাণপ্রসূ হবে। যারা এই চিন্তা করে রমজানকে কাজে লাগানোর জন্য উঠে পড়ে লাগবেন, দেখবেন আপনাকে ডাকা লাগবে না, সেই সময় আপনাকে আপনার রিজিক ডেকে তুলে ফেলবে। আপনি তাহাজ্জুদের জন্য অ্যালার্ম দেওয়া লাগবে না,
আপনার মনের অ্যালার্ম আপনাকে তাহাজ্জুদের সময় তুলে দিবে, আপনাকে অতিরিক্ত যে জিকির করার জন্য মনে মনে প্রেসার নেওয়ার প্রয়োজন, সেই প্রেসারটা নেওয়া লাগবে না। অটোমেটিক আপনি যদি এই চিন্তাগুলো করে রমজানের শুরু থেকে রমজানকে শুরু করেন, আপনাকে অবশ্যই রমজানের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা পদ্ধতি আপনার অন্তরে সেট আপ করে দিবেন, আপনার মাইন্ড আল্লাহ তাআলা সেট আপ করে দিবেন, আপনার দেখবেন অটোমেটিক আপনার অন্তরে আল্লাহ তাআলার জিকির শুরু হবে। অটোমেটিক আপনার অন্তরে ইস্তেগফারের শব্দগুলো প্রতিধ্বনিত হবে। শুধুমাত্র আমাদের স্বল্প সময়ের প্রয়োজন, যে সময়টাকে আমরা স্থির করব আমাদের নিজেদের জন্য, যে সময়টাকে আমরা স্থির করব আমাদের অতীত জীবনের ভুলের জন্য, আমাদের অবহেলায় অচেতন অবস্থায় কাটানো জীবনের জন্য। সুপ্রিয় হাজিরিন, সর্বশেষ একটি বিষয়, রমজান যেহেতু আমরা আরেকটি জুমা রমজানের আগে পাচ্ছি, এর আগে আমরা আরেকবার আমাদের চেতনাকে জাগ্রত করি, আমাদের কলবকে সরব করি, আমাদের মস্তিষ্ককে পরিষ্কার করে নিই, তবেই আমাদের জীবন সুন্দর হবে। সেখানের মধ্যে আপনি আপনার অন্তরে এই মুহূর্ত থেকে কয়েকটি কথাকে নিয়ে যান সংবাদ হিসেবে, রাসূলের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে সংবাদ হিসেবে এটা নিয়ে যান। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আপনাকে এই বিষয়ে সতর্ক করছেন তাওবার জন্য। 1 নাম্বার পদ্ধতি হচ্ছে তাওবা। 2 নাম্বার বিষয় হচ্ছে তাওবা করার পরে সাথে সাথে আমাকে ইস্তিগফার করা লাগবে, যাতে আমার তাওবাটা দীর্ঘস্থায়ী হয়, আমার তাওবাটা যেন সারা জীবনের জন্য আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য বারবার ইস্তিগফার করা লাগবে। ইস্তিগফার করলাম, শুধু তাই নয়, ইস্তিগফারের সাথে সাথে আল্লাহ তাআলার জিকিরগুলো অবিরত অন্তরে জাগ্রত করে রাখা লাগবে। জিকিরগুলো জাগ্রত রাখলাম শুধু হবে না, আমার প্রতিটা উঠা বসায় কাজে কর্মে আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। শুধু আল্লাহ তাআলাকে ভয় করলাম, ভয় করে গেলাম, এটা মনে হবে না। আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন করার জন্য সেটা করার চেষ্টা করা লাগবে, সেই অনুপাতে ভয় করা লাগবে। যেটা বর্জন করার জন্য বলেছেন সেটা বর্জন করে থাকার জন্য আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। এভাবে যদি আপনি আপনার মস্তিষ্ককে, আপনার এই কর্মকাণ্ডকে রমজানের আগে সাজিয়ে নিতে পারেন, তাহলে আপনার অতীত জীবনের যে ঘাটতি হয়েছে সেই ঘাটতির জন্য আরেকটি সংবাদ হচ্ছে এটাই, এই রমজান মাসের দিনের যে কোনো একটা অংশকে, প্রতিদিনের জন্য যে কোনো একটা অংশকে আপনি আপনার জন্য একান্ত আপনার রবের সাথে কথা বলার জন্য নির্দিষ্ট করে নেন। আপনি 24টা ঘন্টার 24টা ঘন্টা হয়তো পারবেন না, 10 ঘন্টা পারবেন না, 5 ঘন্টা পারবেন না, আপনি 10টা মিনিট হলেও, সর্বশেষ কথা হচ্ছে এটাই আজকের খুতবায়, আপনি আপনার নিজের জন্য, আপনার আল্লাহর সাথে সম্পর্ককে সুদৃঢ় করার জন্য এই রমজানের 30টা দিনের যেই কোনো একটা সময়ের প্রয়োজনে 10টা মিনিটকে শুধুমাত্র আপনি আর আপনার আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বরাদ্দ করে নেন। এর বেশি লাগবে না। প্রয়োজন নেই আপনার জন্য, যদি এর চাইতে বেশি প্রয়োজন হয় তাহলে তার চাইতে বেশি প্রয়োজন অনুভব করে আপনি সময় বৃদ্ধি করে নেন। আপনি যদি এই ছোট্ট 10টা মিনিট, 5টা মিনিট আপনারকে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে কায়মনে বাক্যে অতীত জীবনের ঘাটতিগুলো পূরণ করার জন্য চেষ্টা করে যান, এই ছোট্ট 5টা মিনিট, 10টা মিনিট সময় আল্লাহ তাআলা মিজানের পাল্লায়, হাসরের ময়দানে আপনার তামাম জীবনের সমস্ত নেক আমল আর বদ আমল এক জায়গায় দিয়েও হয়তো আল্লাহ তাআলার অনুগ্রহে এই 5টা মিনিটের সমান হতে পারে না। এই জন্য বাবারা, ভাইয়েরা,
আপনার এই সময়টুকু এখন থেকে যদি আপনি মস্তিষ্কে সেট করে না নিতে পারেন, তাহলে এই রমজানটা আপনার জন্য বৃথা রমজান হিসেবে যাবে, অন্যান্য রমজানের মতো বৃথা রমজান হিসেবে চলে যাবে, ঘাটতি থেকে যাবে, সেটার পূরণ হচ্ছে না। সুপ্রিয় হাজিরিন, আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ রমজানের যে মাসাইল গুলো আছে, এই মাসালাগুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সকলে যথা সময়ে আসবেন, যেহেতু রমজানের শুরুতে যদি আমরা রমজানের মাসালাগুলো ভালোভাবে রাখতে পারি মাথার মধ্যে, আমাদের ছোটখাটো ভুল যেগুলোর কারণে রমজানের রোজাতে সমস্যা হচ্ছে, ছোট মনে করে অনেক সময় রোজা ভেঙে যাচ্ছে, অথবা অসতর্কতার কারণে আমাদের রমজানের বিশাল সওয়াব থেকে নিজেরা মাহরুম হয়ে যাচ্ছি, এই বিষয়গুলো যদি আপনারা না জানেন, না বুঝেন, তাহলে হয়তো আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে ধরা পড়ে যাবেন। আল্লাহ তাআলা যেন এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আমাকে সহ আপনাদের সবাইকে মানার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, একজন ব্যক্তি আমাদের কাছে ওনার বাবা মা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছেন, আমরা ওনার জন্য দোয়া করব। এরপরে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম খান, তিনি অসুস্থ, সকলের কাছে দোয়া চেয়েছেন, আমরা ওনার জন্য দোয়া করব। যদি চাঁদ দেখা যায় ইনশাআল্লাহ আমরা 1 মার্চ থেকে রোজা রাখবো, তারাবি পড়ব, 1 মার্চ রাতে তারাবি পড়ব এবং সেহরি খাবো। তো এটা কি মাদ্রাসা? এটা মাদ্রাসা না? হ্যাঁ, আচ্ছা, এটা তো আমাদের বললাম। সম্মানিত হাজিরিন, আমাদের মাদ্রাসায় সুপরিসর একটি এতিমখানা আছে, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি। আমাদের যাদের আমরা রমজানে বিশেষ করে দান করে থাকি, যাকাত দিয়ে থাকি, বিভিন্ন প্রকারের আমাদের অনুদান থাকে, আমাদের এই কমপ্লেক্সে অধীনস্থ বিশেষ কিছু নিয়ম আছে এবং শাখা আছে, তত্ত্বাবধান করা হয়। ওই জায়গাগুলোতে যদি আপনারা আপনাদের সেই অর্থগুলো দিয়ে থাকেন, তাহলে যে ছাত্ররা এখানে পড়াশোনা করে দ্বীন ইলম শিখতেছে, হয়তো আল্লাহ তাআলা তাদের সেই পড়ার কারণে, কোনো না কোনো আমলের কারণে আমাকে আপনাকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে নিতে পারেন। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়, শুধুমাত্র মাদ্রাসা এই জন্য নয়, এটি নবীর একটি ঘর, এখানে আল্লাহ এবং নবীর কথাগুলোকে পড়ানো হয়, শেখানো হয়। এখানে দ্বীনি মার্কাজ হিসেবে যতটুকু করা প্রয়োজন অত্র কমপ্লেক্স এগুলো আঞ্জাম দেওয়ার চেষ্টা করছে। প্রতি বছর আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, অনুকম্পা পেয়ে আসছে বিদায় আল্লাহ তাআলা এতটুকু পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারা আরো সুপরিসর ভাবে হৃদয় থেকে ভালোবেসে এই মাদ্রাসার যে পান রয়েছে সেটাকে আপনারা ভালোভাবে দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।